আমার বান্দা বলার কারণ হলো, 3 নাম্বার কারণ, আমার বান্দা বললেন কেন? এই আমার বললেন কেন? 3 নাম্বার কারণ, আল্লাহর সাথে বান্দার একটা যোগসূত্র আছে, সম্পর্ক আছে। ওই সম্পর্কের নাম ইবাদত। যারা ইবাদত করে তারা আবদ বা বান্দা। যার ইবাদত করে তিনি হবেন মাবুদ। প্রত্যেকের সাথে প্রত্যেকের সম্পর্কের একটা মূল আছে, আর একটা আছে মূলের বাইরে। যেমন ছাত্র শিক্ষক একটা সম্পর্ক, মা বাবা সন্তান একটা সম্পর্ক, স্বামী আর স্ত্রী একটা সম্পর্ক, পীর মুরিদ একটা সম্পর্ক, মালিক আর গোলাম একটা সম্পর্ক। আমার ছাত্র এখানে আছে, জিজ্ঞাসা করলেন, এই আমাকে সম্পর্কে জিজ্ঞাসা করলেন এই হুজুরকে, তো এটা একটা আলাদা পরিচয় দিল, উনি মাওলানা, এই বাড়ি অমুক জায়গায়, এই মাদ্রাসায় আছে, অমুক মসজিদে আছে, এটা একটা পরিচয়। আর যদি বলেন এটা আমার হুজুর, এটা সহজ পরিচয়, আসল পরিচয়, মহব্বতের পরিচয়। এটার দ্বারা মায়া বাড়ে, মহব্বত বাড়ে। ছাত্রর ব্যাপারে জিজ্ঞাসা করলেন এই ছেলেটাকে, আমি যদি বলি ফেনী এলাকার, বাবা এই, মা এই, অমুক বাড়ি থাকে, অমুক মাদ্রাসায় পড়ে, সব বাদ দিয়ে যদি কই আমার ছাত্র, মহব্বত বাড়বে না? বাড়বে। আল্লাহকে, আসমানের মালিক, জমিনের মালিক, চন্দ্র সূর্যের মালিক, বাতাসের মালিক, আলোর মালিক, অন্ধকারের মালিক, রিজিক দেনেওয়ালা তিনি আল্লাহ। সব বাদ, আমার মাবুদ। আল্লাহ কয় বান্দাকে, কয় এটা সৈয়দ বংশের বান্দা, এই বান্দাটাকে বলে হিন্দু ধর্মের বান্দা, এই বান্দাটাকে ইহুদি ধর্ম পালন করে, সব বাদ। যদি আল্লাহ কয় আমার বান্দা, আল্লাহর কসম জান্নাতে ঢুকতে কোনো টিকিট লাগবে না। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দা। আমার বান্দা বইলে আল্লাহ বড় মায়া করছেন, তুই আমার বান্দা, তুই কই যাবি? আমারে রাইখা কোথায় যাও? আমার বান্দা বইলে আমি বারবার রাতের গভীরে বান্দা তোর কাছে আসি, তোর থেকে আমি কিছু আরজি শোনার জন্য। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ ডাক দিলেন, আমার বান্দা, জীবনে যত অন্যায় করেছো ফিরে আসো। আইসা যদি মাথা নত কইরা ক্ষমা চাও। দুনিয়াতে অন্যায় করে একজনই 10টা আসামি, 10 মামলার। কেন? কয় বা দোকান লুটপাট করছে, এই মামলা একটা আলাদা ধারা, তারিখ আলাদা, সাজা আলাদা, বিচারক আলাদা। আর এক জায়গায় ধর্ষণ করেছে, আলাদা আর এক মামলা, ধারা আলাদা, তারিখ আলাদা। খুব বুঝেন। আবার একটারে মার্ডার করেছে, জবাই করেছে, আর এক মামলা। এই রকম 10 মামলা, এরকম শত একজনের বিরুদ্ধে অনেকগুলো মামলা। এক একটা মামলার জন্য এক এক দিন হাজিরা দিতে হয়। এক এক মামলার রায় আলাদা, উকিল আলাদা, তারিখ আলাদা, ফয়সালা বা রায় বিচার আলাদা। আর আল্লাহর আদালত কেমন? কয় তুই বড় বড় অন্যায় করছো ভাগে ভাগে, জিনা করেছো এক মামলা, মদ পান করছো আর এক মামলা, চুরি করেছো আর এক মামলা। এইভাবে তোর জীবনে 50,000 মামলা আল্লাহর আদালতে রেডি আছে। এজন্য আলাদা তারিখ নাই, আলাদা কোনো রায় নাই, আলাদা উকিল নাই। সব মামলা এক জায়গায় আইনা মাথাটা নত কইরা 2 ফোঁটা চোখের পানি চাইরা দিয়া যদি কও মালিক আর গুনাহ করব না, মাফ করে দাও, কোনো ধারা নাই, তারিখ নাই, 1 সেকেন্ডে তোর 50,000-এর মামলা শেষ। কোনো ধারা নাই, তুই বড় বড় অন্যায় করেছ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এক আওয়াজে তোর জীবনের সব মামলা আমি ফিনিশ করে দিব, তোর জীবনের সব গুনাহ মাফ। কোনো ধারা টারা নাই। এই জন্য উলামায়ে কেরাম লেখছেন,
আল্লাহর কাছে এইভাবে বলা নিষেধ যে আল্লাহ আমি চুরি করছি, আল্লাহ আমি জিনা করেছি, ও আল্লাহ আমি অমুকের উপরে জুলুম করেছি, তুমি মাফ করো, এইভাবে বলা নিষেধ। তুমি একভাবেই বলো আল্লাহ আমি অপরাধী, আল্লাহ আমি অনেক অপরাধ করেছি, আল্লাহ আমি না যাই না করছি। ভাঙ্গার দরকার নাই, শুধু এতটুকু আল্লাহ আমি অপরাধ করেছি, মাফ করে দাও। এক আওয়াজে এক কথার মধ্যে নিয়ে আসো, আল্লাহ এক কথায় মাফ করে দিবে। কাদের কুদরত দারি বর কামাল আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। খারাপ লাগতেছে আপনাদের? মরণটা না হইলে তো আপনিই বড় বাদশা। মরণটাই একটা ভেজাল লাগাই দিছে। কত বাহাদুর জাগাত শেষ, সুস্থ মানুষ হঠাৎ করে বুকে ব্যথা, ধর ধর কইয়া সে নাই। যেই পানি কোথাও আটকায় না, ওই পানি গিয়ে গলায় আটকায় গেছে। জীবন জিন্দেগি মে बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ বলেন, ও আমার প্রিয় বান্দা ও বান্দি, কই আমাকে ছেড়ে যাও? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। ও যুবক বাবারা, তোমার মতো যুবক একটু নজর দিয়া তাকায় দেখো, আমি যে এতক্ষণ তোমাকে বয়ান করতেছি চিল্লাইয়া, কত কষ্ট। দুনিয়াতে কথা বলার মতো কষ্টের আর কোনো কাজ নাই। দুনিয়াতে ওলামায়ে কেরামের মতো কষ্টের কাজ আর কেউ করে না।
এই জাতিকে নিয়ে ওলামায়ে কেরাম যেই পরিমাণ ভাবে দুনিয়াতে আর কেউ ভাবে না। এই জাতির জন্য ওলামায়ে কেরাম যেই পরিমাণ চোখের পানি ফেলে আর দোয়া করে আর কেউ ফেলে না রে বাবা।